আমরা নারীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় বিশেষ বাস পরিচালনা করতে চাই। উদ্দেশ্যটা হচ্ছে একটি, যে নারীরা বাসে উঠার আগে বা যাত্রার আগে সে একটা যাত্রী বান্ধব পরিবেশ পাবে, অর্থাৎ ওয়েটিং এর সময়। এরপর বাসে উঠার পর সে একটা নারী বান্ধব বাস পাবে, সার্ভিস পাবে। বাস থেকে নামার পর সময়ও সে একটা যাত্রী বান্ধব নামার পরিবেশ পাবে। যেটা হয় ওয়েটিং এর সময় যে পরিবেশটা মেয়েদের জন্য হয় কোনো কোনো সময় বিব্রতকর, বাসের মধ্যে কিছু কিছু হ্যাজার্ড ক্রিয়েট হয় আমাদের ব্যবস্থাপনার মাধ্যমে অস্বস্তিকর। আবার ধরেন নামার সময় কিছু কিছু সময় বাস থেকে নামার সময় এমন একটা পরিবেশ তৈরি হয় অনিরাপদ হয়ে যায়, ঝুঁকি হয়ে যায়। সেই জায়গায় বিবেচনা করে আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান, আবার আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী, এই সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের। অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। সেই জায়গায় বিবেচনা করে এই সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক পরিচালিত একটা পরিবহন ব্যবস্থা ইনশিওর করব সড়ক পথে। তার অংশ হিসাবে আপনারা দেখবেন যে আমরা 14টি বাস চালু করতে চলেছি। তার মধ্যে ঢাকাতে 10টি রুটে 10টি বাস চলবে, একটি একতলা বাস, বাকি সবগুলি হচ্ছে 9টি দ্বিতলা বাস। চিটাগাঙ্গে সম্ভবত একটি রুট, সেখানে 2টি দ্বিতল বাস চলবে। বগুড়াতে 2টি দ্বিতল বাস চলবে 2টি রুটে, অর্থাৎ 14টি বাস চলছে 13টি রুটে। আমার পরিকল্পনা হচ্ছে এই মন্ত্রণালয়ের আগামী দিনে এই রুট আরো প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশটা তারা পাচ্ছে সেটা আরো উত্তর সমৃদ্ধ করা হবে। আমাদের প্রতিবন্ধকতা কোথায়, চ্যালেঞ্জটা কোথায়? বিআরটিসি 500-র উপর ট্রাক পরিচালিত করে, যতটুকু আমি জেনেছি 1200-র কাছাকাছি বা অধিক বাস পরিচালনা করে। এই মুহূর্তে বিআরটিসি লসে নেই, তারা ব্রেক ইভেন্টে আছে। কিন্তু একটা জায়গায় সমস্যাটা আছে, মানসম্মত সেবা, মানসম্মত অপারেশন, জরাজীর্ণ একটা ব্যবস্থাপনা বিদ্যমান আছে। কিন্তু সময়ের সাথে এটাকে ঢেলে সাজানো, যুগ উপযোগী করা, যাত্রী বান্ধব করা, রুটটা আরো রেশনালাইজ করা, এটার প্রয়োজন আছে বিধায় আমার কাছে মনে হয়েছে। সে কাজ চলমান। নতুন করে ডিটিসি এর প্রধান এখানে আছেন। আমরা অনেক রুট পেয়েছি যে রুটের অস্তিত্ব নাই কিন্তু রুট পারমিট আছে, আবার অনেক রুট আছে পারমিট নাই, বাদ চলছে, কারণ এগুলি অনেক আগে করা হয়েছে। আমরা এখন ঢাকা শহরে যাত্রী বান্ধব এবং যাত্রীর আধিক্য চাপ বিবেচনা করে যানবাহনের রুট পারমিট এবং ওই রুটের রেশনালাইজ করে নতুন করে চিহ্নিত করতে চাই, নিশ্চিত করতে চাই এবং ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করতে চাই। ইভি বাস আসবে, আপনারা ইতিমধ্যে জেনেছেন 200 ইভি বাস আমরা ডাইরেক্ট পারচেস প্রকিউরমেন্টে গিয়েছি। কারণ প্রকল্প আকারে যদি যাই, এটা প্রকল্প আকারে উপস্থাপন করা, পাস করা, টেন্ডার করা, ইন্টারন্যাশনাল পেতে আমাদের 1.5-2 বছরের মতো লেগে যায়, মিনিমাম 1.5 বছর লেগে যায়। যার ফলে আমাদের যদি আমরা বলি গ্রিন ফুয়েল আর গ্রিন আপনার ট্রান্সপোর্ট সার্ভিস যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, ফসিল ফুয়েলের আধিক্য থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, পরিবেশ এবং ঢাকার মাল্টিমোডাম যোগাযোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে ইভি বাস এখন খুবই জরুরি এবং এটা আমাদের অঙ্গীকারের অংশ। কারণ আমরা একটা মাল্টিমোডাম সিস্টেম ঢাকাতে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। শুধু ঢাকাতে নয়, আমি মনে করি যে সারা বাংলাদেশে যে পরিবহন সেক্টরের একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট হবে, নতুন আপনার চরিত্র ক্রিয়েট হবে, যেটা যাত্রী বান্ধব হবে, মনোরম হবে, নিরাপদ হবে। সেই জন্য ইভি বাস আসছে। তাই যে 200 ইভি বাস আমরা ডাইরেক্ট প্রকিউরমেন্টে গিয়েছি, তার মধ্যে 100ই নারীদের জন্য আমরা রাখছি বিভিন্ন রুটে। তার মানে হচ্ছে রুট আরো বাড়ছে, বাসের সংখ্যা বাড়ছে, নারী বাস পরিষেবা নিশ্চিত হচ্ছে, শুধুমাত্র এই 3 জেলায় নয়, অন্যান্য বিভাগেও।
এটি জাতির জন্য আমি মনে করি যে একটা সুন্দর দিন এবং আপনার স্মরণীয় দিন যে আমরা এটা চালু করতে সক্ষম হলাম অনেক সীমাবদ্ধতার মধ্যে, অল্প সময়ের মধ্যে। নারী ড্রাইভার এখানে একজন বক্তব্য রেখেছে। আমি গতকাল তার ভিডিওতে স্টিয়ারিং কিভাবে চালায় এটা একটু দেখেছি। আমি শুধু এইটুকু বলতে চাই, নারীরা পুরুষের চেয়ে কোনো অংশে কম পারে না এবং পারছে না। কিছুদিন আগে আমার মনে হয় যে আপনারা একটা যুদ্ধ দেখেছিলেন, অঘোষিত যুদ্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে। সেখানে পাকিস্তানের নারী পাইলট একবার উড়াল দিয়ে 3 থেকে 4টি সামরিক বিমান ভূপাতিত করেছে, অনলি নারী পাইলট। অর্থাৎ নারীরা ফাইটার প্লেন চালায়, অন্যের সীমানায় ঢুকে অন্যের ফাইটার বিমানকে ভূপাতিত করে এবং তারা গর্বের সাথে আবার নিজের দেশে প্রত্যাবর্তন করে। সেই যুদ্ধে আমার যতটুকু ধারণা ভালো করতে পারছিল না বিদায় তার কিছুটা ব্যর্থতার দায় যিনি নিয়েছিলেন তিনিও ছিলেন নারী পাইলট, দুই দেশেরই। অর্থাৎ এত বড় একটা মর্যাদার লড়াই যখন হচ্ছে, দুই দেশের দুই নারী তা ফেস করছে। এইরকমের সম্মানিত আমাদের নারীরা, এতটা সাহসী আমাদের নারীরা। মুক্তিযুদ্ধে তারা জীবন দিয়েছে, খেতাব পেয়েছে। তখন তো আরো বেশি ব্যাকওয়ার্ড ছিলাম আমরা। আপনি যদি সেই 70-এর কথা বলেন, তখন নারীদের বাইরে আসা, নিজের মতো করে পেশা পছন্দ করা, সম্মুখ সমরে গিয়ে অস্ত্র ধরা কঠিন ছিল, করেছে তো আমাদের নারীরা। আর আমরা এখানে আজকে যারা সফল, এই স্টেজে দাঁড়িয়ে, তারাও কোনো না কোনো নারীর আদরের এবং কোনো না কোনো নারীর পৃষ্ঠপোষকতায়। অর্থাৎ আমরা সেই নারীদের জন্য রাষ্ট্রীয় অর্থনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা নিরাপদ স্বস্তির যাতায়াত নিশ্চিত করতে চাই, সহ অবস্থান নিশ্চিত করতে চাই। সেই জায়গা থেকে এই উদ্যোগ, এটা এই সরকারের অঙ্গীকার এবং আস্তে তা বাস্তবায়ন হতে চলেছে। আমি যেটা অঙ্গীকার করতে চাই, এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে, বিআরটিসির চেয়ারম্যান এখানে আছেন, যোগাযোগ সচিব আছেন, যোগাযোগ প্রতিমন্ত্রী আছেন, চ্যালেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে এই সেবাটা উত্তর আরো কিভাবে মানসম্মত করা যায়, আরো কিভাবে নারী বান্ধব পরিবেশে নারী যাত্রীদেরকে উৎসাহিত করা যায়। যে লক্ষ্যে এটা আমরা আজকে উদ্বোধন করছি, সেই সেবাটা যাতে অব্যাহতভাবে ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়, সে ব্যাপারে আমাদেরকে ঢেলে সাজাতে হবে বিআরটিসিকে। অর্থাৎ অপারেশনে যারা থাকবেন তাদের মধ্যে অনেক পরিবর্তন যারা আছেন দরকার হবে, মননে এবং আপনার কর্মে। অ্যাট দ্য সেম টাইম যদি নারীদের জন্য এই যাত্রা বান্ধব বাস, স্পেশাল বাস, সেটা আমরাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা কিন্তু চাই না, অনেক উদ্যোগ এর আগে হয়েছে, মুখ থবড়ে পড়ে গিয়েছে। এমনও হয়েছে অনড়ম্বর উদ্বোধন হয়েছে, 6 মাস গিয়ে আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। সেটা এই সরকার হতে দেবে না। সেটা এই মন্ত্রণালয় কিন্তু কোনোভাবে সেই জায়গায় আবার আমাদেরকে ফিরে যেতে হয় তা হবে না। যারা এখানে কর্মকর্তারা আছেন বিআরটিসির এবং যোগাযোগ মন্ত্রণালয়ের, ডেফিনেটলি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আজকে যে সেবাটা আমরা পাবো, 2 মাস পর এই সেবার মান আরো বাড়াতে হবে। আমি এই কারণে বলছি যে এক্সিস্টিং যে আমাদের লজিস্টিক সাপোর্ট এবং লোকবল আছে, তারা নতুন একটা ধারণার মধ্যে যাচ্ছেন। পরিপূর্ণভাবে প্রস্তুত নাও থাকতে পারেন, বাট প্রতিদিনই আপনাদেরকে এই যে ব্যবস্থাপনা তার উন্নতি করতে হবে, যাত্রী বান্ধব করতে হবে, নিরাপদ করতে হবে। নারী যাত্রীরা যাতে সেখানে চড়তে এবং যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে উৎসাহিত হয়, সেটি করতে হবে। তার জন্য যা যা করা দরকার সরকার করবে এবং আমার এই মন্ত্রণালয় দায়বদ্ধ থেকে করবে। এই কারণে বলছি, আমাদের প্রচুর সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, নিশ্চয়ই তারা আশা করেন যে এই উদ্যোগটা যাতে টেকসই হয়। উদ্যোগটা সময় উপযোগী এবং প্রয়োজনীয়, কিন্তু এটাকে ধরে রাখা, টেকসই রাখা, সমৃদ্ধ করা, প্রসারিত করা, সেটা চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য এই মন্ত্রণালয় প্রস্তুত আছে, আমি সহ আমার টিম প্রস্তুত আছি। আশা করছি আপনারা আজকের যে উদ্যোগটা শুরু হতে চলল, সেটা দিন দিন প্রসারিত হবে, জনবান্ধব হবে এবং আপনাদের কর্তৃক অ্যাপ্রিসিয়েট হবে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে, সবাইকে কৃতজ্ঞতা। আপনারা এই সরকারের অগ্রযাত্রার সাথে থাকুন এবং
যেখানে ভুল ত্রুটি আছে আমাদেরকে শুধরে দিন। আমরা নির্মোহভাবে এই রাষ্ট্রে তা প্রতিষ্ঠিত করবার জন্য শপথ নিয়েছি এবং জনগণের ভোট কর্তৃক নির্বাচিত হয়েছি। যারা উপস্থিত হয়েছেন তাদের ব্যক্তি জীবন সুন্দর হোক, সফল হোক, এই প্রত্যাশা রাখে আজকের একটু পরেই এই নারী যাত্রীদের নিয়ে নারী বান্ধব বিশেষ বাস ঢাকার রুটে এবং অ্যাট দ্য সেম টাইম চট্টগ্রাম এবং বগুড়া রুটে চলাচলের শুভ উদ্বোধনের শুভ অগ্রযাত্রা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।